আপনাদের সমর্থনের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা 16 আসন থেকে এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষে মনোনীত করেছে। আজকে হচ্ছে এই ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি বিগত সময়েও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও রয়েছি, ভবিষ্যতেও আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন, পল্লবী রূপনগরের সকল সাধারণ মানুষ, আমার বাবারা, মায়েরা, বন্ধুরা, ভাইরা যারা রয়েছেন, আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি সব সময় আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমার এই পল্লবী রূপনগরের প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে কোন ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমার পল্লবী রূপনগরের যারা বাসিন্দা রয়েছেন, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে যে ধানের শীষের প্রতীক দিয়েছেন, এই ধানের শীষের প্রতীকের আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে সর্বোচ্চ ভাবে এই ধানের শীষের সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের বিরোধী মতের উপরে, বিরোধী দলের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং আমার এই ঢাকা 16 আসন থেকে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে, আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করব না। এটা আমার ওয়াদা। এবং আমরা সকলেই সমভাবে, আমরা একই ছাদের নিচে, একই পরিবারের মতন, একই প্রতিবেশী হিসেবে, আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব। আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং বর্তমানে দেশি বিদেশি যে সকল ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আপনাদের সকলের কাছে পরিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।